জানাবো মেয়াদ শেষ হওয়ার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা। আওয়ামী লীগের এমন পতনে যাকে দুষছেন সিনিয়র নেতারা। আরো জানাবো ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে টানাপোড়েন কেটেছে, সুফল পাবে বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো হাসিনার 400 কোটি টাকার পিয়নের অর্থ পাচারের অনুসন্ধান শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মেয়াদ শেষ হওয়ার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে। তবে ৪৫ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায় মুক্ত পাবেন না। এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন। মানবিক কারণ বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত। শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সেই সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর বলেছেন, আমরা যে সরকার ক্ষমতায় থাকে তার সঙ্গে কাজ করি। শেখ হাসিনা যে ভারতে আছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি আছেন সে সম্পর্কে দিল্লির তরফে কিছুই বলা হয়নি। তবে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। এ কারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে। 1959 সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল। 1992 সালে আফগানিস্তানের ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাহকে আশ্রয় দিয়েছিল ভারত। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যা করা হলে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 1981 সালে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রিত ছিলেন। কোন আইনে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সবকিছু আইন দিয়ে চলে না। তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছেন, এটা অস্বস্তিকর। বিষয়টি ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে। 2013 সালে শেখ হাসিনার সরকারি চুক্তিটি সই করেছিল। এই চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে। ভারত শরণার্থী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন সই করেনি, তাই শেখ হাসিনার শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় পাবেন না। তবে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি আলাদা ঘটনা বিচার বিশ্লেষণ করে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। সংশ্লিষ্টরা ধারণা করছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। এখানে মানবিক বিষয় বিবেচনা করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একটি সামরিক বিমান যোগে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। আওয়ামী লীগের এমন পতনে যাকে দুষছেন সিনিয়র নেতারা। মুখে সবসময় নীতিবাক্য আওড়ালেও বাস্তবে নীতি বিরুদ্ধ কর্মকাণ্ডের প্রতীক হয়ে ওঠেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ও দলটির সবার কাছে নীতি বিরুদ্ধ কর্মকাণ্ড এবং স্বৈরাচারী আচরণের এক উদাহরণ হয়ে ওঠেন তিনি। যদিও তার রোষানলের শিকার হওয়ার ভয়ে এতদিন মুখ খোলেননি কেউই। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এবং সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, ওপরের সততার খোলস পড়ে থাকলেও ওবায়দুল কাদেরের ভেতরটা সম্পূর্ণ উল্টো। অনেকের মতে আওয়ামী লীগের ইতিহাসে তিনি একমাত্র সাধারণ সম্পাদক ভাবমূর্তির মানদণ্ডে সবার কাছে যার অবস্থান ছিল শূন্যের কোটায়। তবুও এই নেতাই হয়ে যান দলটির 3 বারের সাধারণ সম্পাদক, যে কারণে দল প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে কাদেরের নেতৃত্বের আওয়ামী লীগকে। তার দায়িত্বে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বড় বড় কাজে বড় দুর্নীতি অনিয়মের খবর এখন বেরিয়ে আসতে শুরু করেছে। সেতু বিভাগের কর্মকর্তারা বলেন, মুখে সততার কথা বললেও কার্যত অনিয়ম, দুর্নীতি ও লুটপাটকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার মতো ঘৃণ্য কাজ করতেন সাবেক এই মন্ত্রী।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্ষমতার অপব্যবহার কিভাবে করতে হয় সেই শিক্ষা বেশ ভালোভাবেই রপ্ত করা ছিল ওবায়দুল কাদেরের। দলের সর্বস্তরে কাকে পদে রাখবেন কাকে রাখবেন না তার ইচ্ছা অনিচ্ছায় সবকিছু হতো। সবকিছু মিলিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন আতঙ্কের এক নাম। ছাত্র জনতার আন্দোলন চলাকালে ওবায়দুল কাদেরের ভূমিকা তুলে ধরে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার নেতৃত্বাধীন দলের একটি অংশ সব ঠিক আছে বলে রাজনীতি করেছেন, কিন্তু আমরা দেখতাম কোনো কিছুই ঠিক নেই। 5 আগস্টের পর আমাদের মতো করেই সবাই দেখেছেন কিছুই ঠিক ছিল না। ওবায়দুল কাদেরের অনিয়ম দুর্নীতির তথ্য নিয়ে এক কর্মকর্তা বলেন, কমিশন বাণিজ্য পদোন্নতি, প্রধান প্রকৌশলী সহ অন্যান্য প্রকৌশলী পদে পদায়ন, অনিয়মের আশ্রয় নিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া সহ হাজারো অনিয়ম করেছেন তিনি। তবে এসব অনিয়ম তিনি সরাসরি না করে তার পোষ্য কর্মকর্তা কর্মচারী সহ বিশেষ সিন্ডিকেট দ্বারা পরিচালিত হতো। তার দায়িত্বপ্রাপ্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বড় বড় কাজে বড় দুর্নীতি অনিয়মের খবর এখন বেরিয়ে আসতে শুরু করেছে। ক্ষমতাচ্যুতির আগে অনিয়ম দুর্নীতি মন্ত্রী কাদের আড়াল করে রাখতে সক্ষম হলেও তার মন্ত্রণালয়ে অনিয়ম দুর্নীতি ও লুটপাটের খবর এখন বেরিয়ে আসতে শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের টানা 15 বছরের ক্ষমতায় দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধনে অগ্রাধিকার দেয় সরকার, যার অংশ হিসেবে বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়। আর চতুর কাদের দুর্নীতি, লুটপাট ও অনিয়ম করার সুযোগ সেখানে বেশি পাওয়া যাবে মাথায় রেখেই সড়ক ও সেতু মন্ত্রণালয় হাতছাড়া করতে রাজি হতেন না। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে টানাপোড়েন কেটেছে, সুফল পাবে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার 1.5 মাসের মাথায় সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 15 বছরে দেশ শাসনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে এই সফরে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার অভূতপূর্ব সমর্থন পেয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সরকারের জন্য সফরটি অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পরিবর্তনের হাওয়ায় ক্ষমতার পালা বদলের সুফল পাবে বাংলাদেশ। পশ্চিমা দেশগুলোর সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে আগের টানাপোড়েন অনেকটা কেটেছে। উল্টো ডক্টর ইউনূসকে কেন্দ্র করে এসব শক্তির বাংলাদেশের পাশে থাকার ও সমর্থনের আশ্বাসের জোয়ার দেখা গেছে। ঢাকার পরিবর্তিত পরিস্থিতিতে সংস্কার ও অর্থনৈতিক সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি মিলেছে, তবে সেই সুফল পেতে কিছুটা সময় লাগবে। শেখ হাসিনা সরকারের সময়ের দুর্নীতি ও মূল্যস্ফীতি